আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বই নোট সুবে সাদিক। আধ্যাত্মিক ও আত্মোন্নয়ন ভাবনা। আল্লামা খুররুমজা মুরাদ। অনুবাদক ডাক্তার আবু খুলদুন আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মূল বই। প্রথম অধ্যায়, আত্ম উন্নয়নের পদ্ধতি। জীবনের লক্ষ্য। জান্নাতের লক্ষ্যে প্রথম পদক্ষেপ আপনার মিশন। তাজকিয়া অর্জনের পূর্ব শর্ত। ১. তাজকিয়া আপনার ব্যক্তিগত দায়িত্ব। ২. নিখাত প্রচেষ্টা। ৩. সুদৃঢ় ইচ্ছাশক্তি। ৪. আল্লাহ তাআলার উপর নির্ভরতা। ৫. সময়ের সর্বোত্তম ব্যবহার। ৬. তাজকিয়া একটি সার্বিক প্রক্রিয়া, আশীর্বাদ ও সুফল। প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ। একজন মুসলমানের জন্য জীবনের মূল লক্ষ্য হচ্ছে বেহেশত অর্জন, আর এটি একটি দীর্ঘমেয়াদী আজীবন স্থায়ী প্রক্রিয়া যা যে কোনো মুহূর্তেই শুরু করা যায়। এই লক্ষ্য অর্জনের দৃঢ় ইচ্ছাই এই কাজের উপায় বাতলে দেয় এবং লক্ষ্য অর্জনের গতি সঞ্চার করে। আত্ম উন্নয়নের লক্ষ্যে আপনার আদর্শ হচ্ছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই লক্ষ্যে এগুতে হলে আপনার দায়িত্বশীল আপনাকেই হতে হবে। আপনার মাঝে প্রচন্ড ইচ্ছাশক্তি জাগ্রত করতে হবে, আপনার দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে এবং প্রয়োজনীয় প্রচেষ্টা নিয়োজিত করতে হবে। আপনার জীবনের প্রতিটি মুহূর্তের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জীবনের সব কাজে ভারসাম্য বজায় রাখতে হবে। আরো মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে নিবেদিত প্রতিটি বৈধ কাজই তাজকিয়া অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা তার ক্ষমতার গুণে আমাদের ছোট ছোট ভুলগুলোকে মাফ করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা এই দয়া বা ক্ষমা লাভ আমাদের বেহেশত গমনের পূর্ব শর্ত। আর যে লোক নিজের খোদার সম্মুখে দাঁড়ানোর ভয় করেছিল এবং প্রবৃত্তির খারাপ কামনা বাসনা হতে বিরত থেকেছিল, জান্নাতই হবে তার ঠিকানা। সূরা নাজিয়াত আয়াত 40-41। আল্লাহ তাআলা আমাদের তার সফল ও পরিশুদ্ধ বান্দাদের মাঝে শামিল হওয়ার তৌফিক দান করুন। কেননা প্রকৃত পবিত্রতা ও পরিশুদ্ধি তো আল্লাহ তাআলা যাকে চান তাকেই দান করবেন। যারা এই পরিশুদ্ধতা এবং পবিত্রতা পায় না, তাদের প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করা হয় না। সূরা নিসা ৪৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার দয়া যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমাদের মধ্যে কেউ পাক পবিত্র হতে পারতো না, বরং আল্লাহ তাআলাই যাকে চান পরিশুদ্ধ করে দেন। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বাধিক শোনেন ও সর্বজ্ঞ। সূরা নূর ২১ নম্বর আয়াত। দ্বিতীয় অধ্যায়, জিকিরপূর্ণ জীবন। জিকিরের তাৎপর্য, জিকিরের অর্থ, জিকিরের পদ্ধতি। সদা সর্বদা আল্লাহ তাআলার স্মরণ, জিকিরের ব্যক্তিগত ও সামাজিক কর্মসূচি, জিকিরের ব্যক্তিগত পন্থা, সালাত, নামাজ, মনস্তাত্ত্বিক ও মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, সঠিক নিয়মে নামাজ আদায়, তাহাজ্জুদ নামাজ, সিয়াম রোজা, আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ, ইচ্ছা শক্তি, শয়তান থেকে আত্মরক্ষা, কোরআন তেলাওয়াত, অধ্যয়ন, কোরআন অধ্যয়নের পদ্ধতি, কোরআন আপনার নিত্য সাথী, সামষ্টিক জিকিরের পন্থাসমূহ, সত্যপন্থীদের সঙ্গে অনুসন্ধান, মানবতার সামনে সত্যের সাক্ষ্য হওয়া, আপনার জিকিরে সংগঠিত করুন। দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ। আপনার চূড়ান্ত সাফল্য ও মুক্তি লাভ করছে আপনার আত্মার পরিশুদ্ধির উপর। আত্মার পরিশুদ্ধির চাবিকাঠি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আপনি একদিকে সার্বক্ষণিক ও অব্যাহতভাবে অন্তরে আল্লাহ তাআলার সচেতনতা জাগ্রত করে প্রতিদিনের সকল কথা ও কাজকে নিয়ন্ত্রিত করুন। অন্তরে এই চেতনা বদ্ধমূল করুন যে আল্লাহ তাআলা সব সময় আমাদের দেখছেন, সকল কথা, কাজ এবং চিন্তা খবর রাখছেন। আমাদের সকল সম্পদ আসলে তারই মালিকানাভুক্ত। তিনি এর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন এবং সর্বোপরি আপনাকে তার কাছেই ফিরে যেতে হবে। জবাবদিহির জন্য
অপরদিকে আপনি ব্যক্তিগত ও সামষ্টিক পর্যায়ে কিছু সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করুন। এই পন্থাগুলো নিয়মিত, সুসংগঠিত এবং আন্তরিক চর্চা ইনশাআল্লাহ আপনাকে সার্বক্ষণিক আল্লাহ তাআলার স্মরণ সম্পন্ন এক জীবন উপহার দেবে। আল্লাহ তাআলা আমাদের প্রায় বেশি বেশি করে তার স্মরণ করার তৌফিক দান করুন। আমাদের অন্তরে আল্লাহ তাআলার স্মরণে প্রশান্তি লাভ করুন। তৃতীয় অধ্যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত হওয়া। আল্লাহ তাআলাকে দৃঢ়ভাবে ধারণের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার শুকরগুজার হওয়া, আল্লাহ তাআলার ইবাদতের আন্তরিকতা, আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার পথে হানিফ হওয়া, জিহাদ, আল্লাহ তাআলার পথে সংগ্রাম, আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার পথে বাধাসমূহ। ক. অহংকার। 2. মুনাফিকি। গ. হতাশাবাদ। ঘ. অনিয়ন্ত্রিত ক্রোধ। ও. জিহ্বার অপব্যবহার। চ. যৌন লালসা। পৃথিবী তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ। সহজ সরল পথে সিরাতুল মুস্তাকিম চলার জন্য কোরআন কিছু দিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে দৃঢ়ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করা। আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার মানে হচ্ছে আপনি আপনার সকল অর্জনের জন্য শুধুমাত্র তারই হামদ ও শুকুর করবেন, শুধুমাত্র তারই ইবাদত করবেন, পৃথিবীর সবকিছুই চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবেন, শুধুমাত্র তার জন্য সংগ্রাম করবেন এবং হানিফ হতে চেষ্টা করবেন। হানিফ অর্থাৎ একনিষ্ঠ। একই সাথে আল্লাহ তাআলার রজ্জু ধারণের বাধাগুলোর কথা খেয়াল রাখবেন। এগুলো হচ্ছে গর্ব, শঠতা, হতাশা, অনিয়ন্ত্রিত রাগ, জিহ্বার কথা, অসংযত ব্যবহার এবং অননুমোদিত যৌন লালসা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের পথে চালিত করুন, কারণ তিনি যাকেই চান তাকেই হেদায়েতের পথে চালিত করেন। সূরা ইউনূস 25 নাম্বার। চতুর্থ অধ্যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হওয়া। মুমিনের জীবনে সুন্নাহর গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, সুন্নাহ অধ্যয়নের দিক নির্দেশনা। পশ্চিমা সমাজের প্রেক্ষাপটে সুন্নাহ শব্দের প্রকৃত অর্থ আপনার মিশন। চতুর্থ অধ্যায়ের সারসংক্ষেপ। আমাদের জীবনে অনুকরণীয় মডেল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এবং সবার উপরে স্থান দিতে হবে। আমাদের সকল ভালোবাসা সবার উপরে আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য নির্দিষ্ট রাখতে হবে। মানুষের সামনে আল্লাহ তাআলার খলিফা হিসেবে তার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৌঁছে দেওয়া আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের কথা, কাজ, কর্তব্য, নিষ্ঠা, দয়া ও ভালোবাসার গুণের মাধ্যমে আমাদের সকল সহকর্মী, প্রতিবেশীকে বোঝাতে হবে ইসলাম কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি। অতএব এই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়ার গুণ অনুসরণে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তার গুণ অর্জনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে প্রকৃত সুন্নাহ শেখাতে সক্ষম হব। তখনই সম্ভবত আমাদের এই পৃথিবীর জীবন শুধুমাত্র মুসলমান সমাজের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর হয়ে দেখা দিবে। পঞ্চম অধ্যায়ে আল্লাহ তাআলার পথে ব্যয়। দরিদ্র মানুষের জন্য ব্যয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয়, ছোট ছোট দান, দানের ধরন, দুনিয়া প্রীতি, অন্যদের ক্ষমা করা। পঞ্চম অধ্যায়ের সারসংক্ষেপ। আপনি যাই খরচ করতে পারেন তা খরচ করুন আপনার পরিবারের ভরণ পোষণে এবং দরিদ্রদের কল্যাণে। ইসলামের প্রয়োজনে দান করতে আরো উদার ও মুক্ত হস্ত হন। মনে রাখবেন, ইসলামের পথে খরচের এখনই সময়। আপনার হাতের সব ধরনের ধন সম্পদের ব্যবহার করুন। আপনার সময়, মনোযোগ, হৃদয়, মন, বাচনভঙ্গি, লেখনী, যুক্তি, বুদ্ধি, যা কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তা তারই দিন প্রতিষ্ঠার নিয়োজিত করুন। দুনিয়ার প্রেম যেন আপনাকে গ্রাস না করে। আল্লাহ তাআলার দয়া ও ভালোবাসা পেতে চাইলে মানুষকে ক্ষমা করতে শিখুন, তাদের প্রতি দয়ালু হন। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে নয়, বরং দুনিয়া প্রীতি থেকে মুক্ত হতে সাহায্য করুন। তিনি আমাদের যে নিয়ামত বা সম্পদ দিয়েছে
তা তার পথে ব্যয় করার তৌফিক দান করুন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহ তাআলার সৃষ্টির সাথে সম্পর্ক। আমলের রেজিস্টার, পরিবারের প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য, মুসলিম ভাই বোনদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, মালিক ও শ্রমিকের পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য, জীবজন্তুর অধিকার। ষষ্ঠ অধ্যায়ের সারসংক্ষেপ। সকল সৃষ্টিজীব আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার পরিবারের সদস্যদের দয়া ও সেবা করে। অন্যদের প্রতি আমাদের দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্য যে ব্যক্তির হক নষ্ট করার কোনো ক্ষমা নেই। আপনার নিজের প্রয়োজন পূরণের পর আপনার প্রথম দায়িত্ব আপনার পরিবারের প্রতি। বস্তুত আল্লাহ তাআলার পর আপনার উপর সবচাইতে বড় দায়িত্ব আপনার পিতামাতার প্রতি। আপনার স্ত্রী স্বামীর প্রতি আপনার দায়িত্ব পূরণ করুন এবং আবেগ ও ভালোবাসা দিয়ে আপনার সন্তানদের যত্ন নিন। আপনার পার্শ্ববর্তী মুসলিমের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে মনে রাখবেন যে ঈমানের সর্বোচ্চ বহিঃপ্রকাশ হচ্ছে কাউকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসা। উদ্যোক্তা, মালিক হিসেবে সব সময় মনে রাখবেন যে আপনার অধীনস্থ কর্মচারীর উপর আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। একইভাবে কর্মচারী শ্রমিক হিসেবেও আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাজ দক্ষতা ও নিষ্ঠার সাথে করা। আখিরাতে আপনার ভাগ্য আরো নির্ধারিত হবে এটার ভিত্তিতে যে মুসলিম অমুসলিম নির্বিশেষে আপনার প্রতিবেশীর উপর দায়িত্ব আপনি কিভাবে পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের প্রয়োজনের দিকে সবসময় বিশেষ খেয়াল রাখতেন, এমনকি মুসলিম সমাজের দরিদ্র সত্ত্বেও। জীব জানোয়ারেরও অধিকার আছে কারণ তারাও আল্লাহ তাআলার পরিবারভুক্ত। আল্লাহ তাআলাকে ভয় করুন সেই সব প্রাণীর স্বার্থের বিষয়ে যারা কথা বলতে পারে না। তাদের উপর আরোহণ করুন যখন তারা সুস্থ এবং তাদের গোশতও খাবেন যখন তারা সুস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিবারের প্রতি দায়িত্ব পালনে সক্ষম ও সচেতন করুন। সপ্তম অধ্যায়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। জীবনের লক্ষ্য, পরকালের বাস্তবতা, মৃত্যু নিশ্চিত ও অনিবার্য, মানুষের পরকাল ভুলে যাওয়ার প্রবণতা, আল্লাহ তাআলার দয়া অন্বেষণ, আল্লাহ তাআলার ক্ষমা অনুসন্ধান, আত্মসমালোচনা, মৃত্যু ভয় জয় করা। সপ্তম অধ্যায়ের সারসংক্ষেপ। আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য নিজেদের প্রস্তুত করা। এটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আমাদের আজই এবং এখনই নিতে হবে। এই একটি সিদ্ধান্ত আমাদের গোটা জীবনের চলার দিক ও লক্ষ্যের নির্দেশনা দেবে। যে পথের কথা বলা হয়েছে কোরআনে, যে পথে চলার উদাহরণ রেখে গেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান দিয়ে ধন্য করেছেন তাই হবে আমাদের এই পথে চলার সহায়ক। আমাদের মিশন যখন সফল হবে তখন আমরা দেখব আমাদের দোয়ার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। আমাদের প্রয়োজনে তার সাহায্য ও মদত পাচ্ছি, ঠিক যেমনই তিনি বলেছেন, হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট ও অসন্তুষ্ট ভাজন হয়ে। আমার অনুগত বান্দাদের মধ্যে শামিল হও আর আমার বেহেশতে প্রবেশ করো। সূরা ফজর ২৭ থেকে ৩০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুবহ সাদিক আধ্যাত্মিক একটি বই, এই বইটি যা শিখলাম, যতটুকু শিখলাম আমল করার তৌফিক দান করুন। এবং আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে, পূর্ণাঙ্গ বই পড়ার অনুরোধ থাকবে বিস্তারিত জানার জন্য। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।